নমস্কার বন্ধুরা, জীবনচিত্রবিদ মিত্র চ্যানেলে আমি সিদ্ধার্থ আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসাতে আমিও ভালো রয়েছি। আজকে অলমোস্ট 7 থেকে 8 মাস পর ভিডিও আপলোড করছি। বেসিক্যালি একটা ইনসিডেন্ট হয়েছিল এবং খুবই খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি শুধু না, আমাদের ফ্যামিলি টোটাল গেছে। এবং কি হয়েছিল ইনসিডেন্ট সেটা অবভিয়াসলি আপনাদেরকে জানাবো। তার আগে জানিয়ে রাখি যে নেক্সট আমাদের যে পুজো আসছে, তো সেই অনুযায়ী কিছু প্ল্যানিং আছে, সেটা ভিডিও শেষে অবভিয়াসলি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি ভিডিও আসতে চলেছে এবং কি করব পুজো উপলক্ষে। তো ইনসিডেন্টটা বলি। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে আমার একটা ছোট বিজনেস রয়েছে, ফটোকপির বিজনেস রয়েছে। তো সেই অনুযায়ী সেই বিজনেসটাকে গ্রো আপ করার উদ্দেশ্যে আমি প্ল্যানিং করছিলাম যে যদি সেটাকে বাড়ানো যায়। তো সেই জন্য আমি ঠিক করেছিলাম একটা সিএসপি নেব বলে। সিএসপি মানে যারা জানেন না, তাদের যে কাস্টমার সার্ভিস পয়েন্ট, মানে যেটাকে বাংলায় বলে গ্রাহক সেবা কেন্দ্র। তো এসবিআই সিএসপি মানে স্টেট ব্যাংকে সিএসপি নেব বলে ঠিক করেছিলাম। তো বেসিক্যালি তার জন্যে আমি কি করি, ব্যাংকের সঙ্গে যোগাযোগ করি। তো ব্যাংকে যখন যোগাযোগ করি, ব্যাংক থেকে আমাকে এটা বলা হয় যে আপনার বাড়ির 800 মিটারের মধ্যে অলরেডি এসবিআইয়ের সিএসপি রয়েছে, তো তাই জন্য আপনি কিন্তু তার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি অন্য কোনো ব্যাংকে ট্রাই করতে পারেন। তো সেই অনুযায়ী কি করি আমি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইন্ডিয়ার পরে যেটা আমাদের কাস্টমারের রেঞ্জ অনেকটা বেশি আছে আমাদের এখানে, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো সেই অনুযায়ী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমি ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমি ভিজিট করি এবং সেখানে ওদের যে এনকোয়ারির যে সেকশান আছে সেখানে একটা অ্যাপ্লিকেশান দিই যে আমি এরকম সিএসপি নিতে ইন্টারেস্টেড আছি। তো সেই অনুযায়ী ওখানে যখন আমি অ্যাপ্লিকেশান দিই, তো সেখান থেকে আমাকে 2 থেকে 3 দিন পর আমার কাছে একটা ফোন আসে। তো ফোন আসে, সেখানে যে কোম্পানি আমাকে, মানে অ্যাকচুয়ালি কী হয়, কোনো ব্যাঙ্কই সিএসপিকে ডাইরেক্ট হ্যান্ডেল করে না, তারা একটা থার্ড পার্টি কোম্পানিকে হায়ার করে এবং তারা কি করে, পার্টিকুলারলি এই যে সিএসপিগুলো আছে, এই সিএসপিগুলোকে ওরা হ্যান্ডেল করে। তো আমার সঙ্গে যে কোম্পানি যোগাযোগ করেছিল তার নাম হচ্ছে এনআইসিটি। আপনারা নেটেও সার্চ করে দেখতে পারেন, ওয়েল রেপুটেটেড একটা অর্গানাইজেশান। বাট আমার কাছে কিন্তু এক্সপিরিয়েন্স একদমই উল্টো ছিল। কি হয়েছিল সেটা আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন যে এটাই একটা ঘটনার সূত্রপাত। তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করা হয়, কন্ট্যাক্ট করে আমাকে পুরো বলা হয় যে এরকম আপনার একটা শপ থাকতে হবে, এই যেরকম ক্রাইটেরিয়া যেরকম থাকে। তো সেই অনুযায়ী আমি একটা অ্যাপ্লিকেশান আমাকে বলে, তো অ্যাপ্লিকেশান আমি করি। এবার আমি এটা জানি যে একটা ব্যাংকের সঙ্গে যখনই আপনি কোনো ট্রানজ্যাকশান, মানে কোনো একটা বিজনেস করছেন, তো তার জন্য ট্রানজ্যাকশানের জন্যে একটা কোনো অ্যাকাউন্ট লাগে। সেটা তো নিশ্চয়ই আপনি আপনার নিজের সেভিংস অ্যাকাউন্টের উপরে করবেন না, আপনাকে কোনো একটা পার্টিকুলার অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো তাতে মিনিমাম একটা ইনভেস্টমেন্ট থাকে। তো সেই অনুযায়ী আমি কি করি, অ্যাপ্লিকেশান করলাম। অ্যাপ্লিকেশান করার পর আমাকে বলা হয় যে আপনার এরিয়ার কাস্টমার পপুলেশনের উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু একটা মিনিমাম ইনভেস্ট করতে হবে আপনার ওই অ্যাকাউন্টের উপর। আপনার নামেই অ্যাকাউন্ট থাকবে, আপনি চাইলে টাকা তুলে নিতে পারেন। তো জানি না, তখনও পর্যন্ত বুঝতে পারিনি যে ব্যাপারটা এরকম দিকে গড়াতে পারে। তো আমাকে বলা হয়েছিল, ওখানে অ্যাপ্লিকেশানের মধ্যে লেখা ছিল, আমি পুরো ডকুমেন্টসগুলোর একটা স্ক্যান কপি আপনি এর সঙ্গেই আপলোড করব, দেখতে পাবেন আপনি, যে অ্যাপ্লিকেশানের মধ্যে বলা হয় যে আমাকে 50,000 to 2 লাখ যেরকম এরিয়া পপুলেশান হয় তার মধ্যে আপনাকে একটা মিনিমাম অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে। তো আপনি যেটা যে হোক অ্যামাউন্ট পে করতে পারেন, 2 লাখ করতে পারেন, 1 লাখ করতে পারেন, 1.5 লাখ করতে পারেন, 50,000 করতে পারেন। তো আমি বললাম যে আমি 50,000 ইনভেস্ট করবো, পরে যখন বিজনেস গ্রো করবে দেন আমি টাকার অ্যামাউন্ট বাড়াবো। তো 50,000 যখন আমি পেমেন্ট করি, মানে অনলাইন ট্রানজ্যাকশান করি, টাকা সেন্ড করার পর দেন আমাকে মেল আসে আমার কাছে যে আপনার যে অ্যাপ্লিকেশানটা আছে, আপনার যে এরিয়া আছে, এরিয়ার পপুলেশান কিন্তু 1.5 লাখ, তো আপনাকে মিনিমাম 1 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। তো আমি তখন কি করি, 50,000 অলরেডি পেড করেছি এবং বললে বিশ্বাস করবে না, আপনারা সবাই জানেন যে Insta360 একটা ক্যামেরা ছিল, আমার 360 ক্যামেরা ছিল প্লাস ডিএসএলআর ছিল। তখন টাকার আর্জেন্সির জন্য আমাকে ওই দুটো প্রোডাক্টকে আমাকে সেল করতে হয়েছিল। খুবই পছন্দের ছিল আমার। এখন বেঁচে আছে একটি মাত্র ক্যামেরা, গোপ্রো। তো দুটো ক্যামেরাকে সেল করে ওই টাকাগুলোকে জোগাড় করে ওই টাকা দিয়ে 50,000 দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে টাকা উঠে যাবে, দেন আমি আবার কিনে নিতে পারবো। তো
তো নেক্সট যে 50,000 আরও দিতে বলছে, মানে 1 লাখ তো আমি করতে হবে, মানে কি আমাকে 50,000 আরও দিতে হবে। তো আমাকে বাবা মা দিদির কাছ থেকে নিয়ে মিনিমাম টাকা নিয়ে আমি 1 লাখ টাকা ওখানে ইনভেস্ট করি। ইনভেস্ট করার পরে পুরো ফার্দার প্রসিডিওর কমপ্লিট হওয়ার পর আমাকে অ্যাকাউন্ট নাম্বার জেনারেট করে পাঠায়, সেখানে লাস্ট 4টা ডিজিট দেখায় প্লাস সামনেরগুলো এক্স দিয়ে যেরকম থাকে আর কি অ্যাকাউন্ট নাম্বারে, সেরকম ছিল। তো দেন আমি নেক্সট প্রসিডিওর হচ্ছে এগ্রিমেন্ট সাইন যখন করতে যাই তখন দেখি সব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস দেখার পর দেখতে পাই যে ওখানে আমাকে একটা মিনিমাম অ্যামাউন্ট আবার আমাকে পে করতে হবে, 25,000 to 50,000 এরকম কিছু একটা অ্যামাউন্ট আছে, প্যাকেজ সিস্টেম আছে। বললাম না, এটা তো পসিবল নয়, কারণ মিডল ক্লাসের কাছে 1,50,000 যথেষ্ট অনেকটাই বড়ই অ্যামাউন্ট। তো আমি তখন কোম্পানিতে আমি ফোন করে বললাম যে আমার পক্ষে পসিবল না, কারণ আমার একটা মিনিমাম যে একটা বাজেট থাকে যে কোনো বিজনেস স্টার্টিংয়ের ক্ষেত্রে, তো সেই বাজেট কিন্তু এক্সেস করে যাচ্ছে। তো আমাকে বলা হলো যে আপনি এক কাজ করুন, আপনি টাকাটা কোথাও থেকে জোগাড় করে নিন, আপনি পেড করুন, আপনি তো ওটা তুলে নিতে পারবেন। না, সেটা পসিবল নয়। অলরেডি আমি নিজের থেকে ছেড়ে ঘরে সবার কাছ থেকে নিয়ে টাকা নিয়ে আমি অলরেডি একটা ইনভেস্ট করেছি। তো আপনি এক কাজ করুন, আপনি পোস্টপোন করে দিন ব্যাপারটা। তো আমাকে বলা হলো না, আপনি পোস্টপোন করতে পারবেন না, আমাদের কাছে এরকম সিস্টেম নাই। তো অনেক কথা কাটাকাটি হলো। দেন আমি ঠিক করলাম কি, আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে পাঠিয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা থেকে আমি টাকাটা তুলে নিয়ে অ্যাকাউন্টটাকে ক্লোজ করে নিই, যেহেতু আমার নামে অ্যাকাউন্ট। দেন আমার এক বন্ধুর সাহায্যে আমি খোঁজ করি এবং খোঁজ করে দেখতে পাই যে মানে যে জিনিসটা জানতে পারি সেটা হচ্ছে অ্যাকাউন্টটা ওপেনই হয়নি। মানে আমি যে অলরেডি 1 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছি সেই টাকার কোনোরকম কোনো প্রুফ হিসেবে দিচ্ছিলো, একটা মেল এসেছিলো, বাট সেটার কিন্তু কোনোরকম কোনো অ্যাকাউন্টটা ক্রিয়েটই হয়নি। দেন ওদের কোম্পানিতে আমি কন্ট্যাক্ট করি, বাট আমাকে এই আজ নয় কাল নয় পরশু লাস্টে ফোনই রিসিভ করলো না। এরকমও অনেকবার হয়েছে, মেলও করেছি, বাট সেটার সলিউশন আজ পর্যন্ত হয়নি। তো আমার সাজেশান হচ্ছে, যখন কখনও কেউ মানে অনেকের থাকে না যে সিএসপি নেব, নিজের ব্যবসাকে গ্রো করবো, লোকে কেন নেয় যে একটা বিজনেসকে গ্রো করবে, সিএসপি মানে কি একটা কাস্টমার এনগেজমেন্ট বাড়বে, টাকা ট্রানজ্যাকশান হচ্ছে। তো যখন কেউ চাইছেন যে এই লাইনে যাবেন, সবসময় চেষ্টা করবেন অনলাইন ছেড়ে দিয়ে অফলাইনে যাওয়ার, কারণ অনলাইনেই কিন্তু যত রকমের গণ্ডগোলগুলো এগুলো বাড়ে। আমার জিনিসটা পুরোটাই হয়েছিল, আমার নিজের এখন আফসোস লাগে যে আমি এটা অনলাইন পুরো করেছিলাম। যদি অনলাইন না করে অফলাইন করতাম তাহলে এই জিনিসটা এতটা ব্যাপারটা বাড়তো না। ঠিক আছে, তো কী আর করব, কপাল খারাপ ছিল। এর সঙ্গে আরও তারপরে মানে এই ঘটনাটা হওয়ার কিছুদিনের মধ্যে আবার আমার দোকানের আর্থিংয়ের কিছু ইস্যুর জন্য আবার সব সিস্টেমগুলোতে একটার পর একটা প্রবলেম শুরু হয়, সেখানে আবার অনেক টাকা খরচা যায়। তো এরকম একটা বিশাল বড় একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছিলাম বলে মানসিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, ধীরে ধীরে ওভারকাম করছি এবং কিছু করার নেই। জানি যে জিনিসটা যেটা চলে গেছে সেটাকে ওভারকাম করা একটু ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু ধীরে ধীরে করতে তো হবে, কিছু করার নেই। আর এটা তো গেল ইনসিডেন্টের ব্যাপারটা কি হয়েছিল, যা শর্টে বললাম, কারণ জিনিসটা আরও ডিটেলসে বললে অনেকটা বড় হয়, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর নেক্সট যেটা প্ল্যানিংয়ে ছিল পুজোর ব্যাপার, সামনে তো পুজো আসছে, অলরেডি সেপ্টেম্বর মাস আসছে, অক্টোবর মাসে পুজো 9 তারিখে প্রবাবলি। তো এবারেও পুজোতে কিন্তু একটা বাইরের ট্রিপ করব প্ল্যান করেছি, আমি থাকবো, অমিত থাকবো, তো এই 1 ডে ট্রিপ, সকালবেলা বেরাবো, ওই সন্ধ্যার দিকে ফিরবো। তো জুড়ে থাকুন ভিডিওর সঙ্গে এবং চ্যানেলের সঙ্গে। অবভিয়াসলি ট্রিপটা কিন্তু যথেষ্ট ভালো হবে, এটুকু বলতে পারি। সব কিছু মিশিয়ে হবে। টার্গেট আছে একটা শান্ত নিরিবিলি লোকেশান দেখে যাওয়ার, দেখা যাক, চুজ করা চলছে, অনেকগুলো অপশান আছে, তার মধ্যে থেকে বাছাই করে যাব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটা মানে একটু লেংদি হয়ে যেত, ওটাকে আমি যতটা সম্ভব ছোট করার চেষ্টা করেছি। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। চ্যানেলে যদি আপনি নিউ হন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে নোটিফিকেশান অন রাখবেন, তাতে যখনই কোনো নিউ ভিডিও বা শর্টস আপলোড করব তাহলে সেই নোটিফিকেশান আপনার কাছে সবার আগে চলে আসবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন, এবং যখনই কোনো এরকম কোনো বিজনেস বা ফিনান্সিয়াল রিলেটেড কোনো রকম কোনো বিজনেস ট্রাই করবেন তো সবসময় চেষ্টা করবেন যতটা সম্ভব অফলাইনে যাওয়ার। অনলাইনে যাওয়াটা আমার সবথেকে বড় ভুল ছিল, এবং সেই ভুলটা যেন আপনারা কখনো না করেন। এবার কী আর করা যাবে, হয়ে গেছে, জিনিসটাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। ভুল মানে সেই বন্দুক থেকে গুলি বেরিয়ে যাওয়ার মতন ব্যাপার আর কি। যাই হোক, আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। তো ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।